নেক্সট রেসিপিতে আলু দিয়ে ডিম রান্না, পটল ভর্তা, শুটকি দিয়ে মুসমুসে পেঁয়াজু। ভিডিওটি না টেনে দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ কুকিং। সবাই কেমন আছেন? সেই সাথে আমার রান্নাবান্না, এখানে ডিম আর পটল সিদ্ধ করে নিয়েছি, অবশ্যই ক্লিন করে নিয়েছি পটল ভর্তার জন্য। আর ডিম আলু দিয়ে রান্না করব। পেঁয়াজ কেটে নেব। কাটাকাটি শেষ। শুটকি ভর্তা গরম করে নিচ্ছি, ফ্রিজে রাখা ছিল। একটু তেল দিয়ে দিব হলুদ, যে কোনো ডিম ভাজির ক্ষেত্রে বা মাছ ভাজির ক্ষেত্রে আগে একটু কড়াইতে গরম তেলে হলুদ দিয়ে দেখবেন, অনেক কালার সুন্দর আসে। ডিমগুলো আমি উঠিয়ে নিব, হালকা ভেজে নিয়েছি। এই তেলেই দিয়ে দিব পেঁয়াজ আর কুচি করে রাখা। কতটা কালারফুল হয়েছে দেখতেই পাচ্ছেন। দিয়ে দেব কুচি করে রাখা আলু, দিয়ে দেব স্বাদ মতো লবণ, একটু হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো কালারের জন্য, 5 ফোড়ন, জিরা, ধনিয়া গুঁড়ো, সব মশলা ভালো করে মিক্স করে নেব। 5-6 মিনিট নেড়ে ছেড়ে এখন অ্যাড করব পানি। এই তরকারিটি আপনারা সেটা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। পটল চিপে নিয়েছি। ভর্তাটা আগে থেকেই আমার রসুন, মরিচ, পেঁয়াজ দিয়ে করা ছিল। আর ঝালের পরিমাণটা একদম বেশি দেওয়া ছিল। ঝালের জন্য কেউ খেতে পারেনি, এজন্য ভাবলাম অন্য কিছু একটু অ্যাড করি। আমি আরও অ্যাড করব একটা পেঁয়াজ কুচি। যেহেতু পটল অ্যাড করেছি, দেবো সামান্য পরিমাণে লবণ, স্বাদ মতো আর কি। তবে তেল অ্যাড করবো না, কারণ 2বার তেল অ্যাড করেছি। আমার ভর্তা রেডি। কতটা লোভনীয় কালার এসেছে দেখতে পাচ্ছেন। এদিকে আলু তরকারি, এখন ডিম অ্যাড করব। কয়েক মিনিট পর, 5-6 মিনিট পর অ্যাড করব জিরা আর ধনিয়া গুঁড়ো। আমি মিডিয়াম হিটে রান্না করতেছি। আর এখানে ডাল বেটে মিক্সড করে রেখেছিলাম, পেঁয়াজ, মরিচ সব মশলা মেখে। আমি মাঝে মাঝে সময় বাঁচানোর জন্য আর কি এরকম করে বানিয়ে রাখি। সব মিলিয়ে ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে ফেসবুক পেজ থেকে হলে পেজটি ফলো করে দেবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা। আল্লাহ হাফেজ।